আমরা প্রায় 1.5 বছরের অধিককাল সময় ধরে গত জুলাই আগস্টের পর থেকেই আমরা একটা নির্বাচনের আশায় ছিলাম। সারা দেশ একটা নির্বাচনের আশায় ছিল এবং এই নির্বাচন হবে কবে এটা নিয়ে অনেক দিন কথাবার্তা, বিভিন্ন রকমের আলাপ আলোচনা হয়েছে। হওয়ার পরে অবশেষে আমরা একটা ডেট পেয়েছি, তাও প্রায় 6 মাস হয়ে গিয়েছে যেটা আমরা তারিখ পেয়েছি। তারপর থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদেরকে যখন নির্দেশনা এসছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছে তখন থেকে আমরাও আমাদের প্রস্তুতি শুরু করেছি গত 3-4 মাস আগে এবং বিভিন্ন স্তরের প্রশিক্ষণ, সরঞ্জামাদি এগুলি ক্রয় করা হয়েছে যাতে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত হবে বিশেষ করে ল্যান্ডে তাদের জন্য আমরা বিশেষভাবে প্রস্তুতি নিয়েছি। তাই আমি বলবো শুধু বিমান বাহিনী না, বাংলাদেশের সমস্ত সশস্ত্র বাহিনী, অসামরিক যারা যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আনসার, বিজিবি, বিজিবি, এক কথায় সারা দেশ আজকে নির্বাচনের জন্য প্রস্তুত। আর মাত্র 7 দিন বাকি। এখন যেটাকে বলে শেষ পর্যায়ে যেসব প্রস্তুতি নিতে হয় সেই পর্যায়ে আমরা চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা আজকে হচ্ছে 5 তারিখ, আমরা আগামী 2 দিন পরেই আমাদের বিশেষ করে ডিপ্লয়মেন্ট যেটা হওয়ার কথা, ট্রাক এবং পরবর্তী নির্বাচনের যে ডিপ্লয়মেন্ট সেই ডিপ্লয়মেন্টটা আমরা করব। আমরা গত 1.5 বছরের অধিককাল সময় সেই জুলাইয়ের পর থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। বিশেষ করে আমি বিমান বাহিনীর কথা বলছি, কারণ সেই জুলাই মাস থেকে আমরা দায়িত্ব নিয়েছিলাম বিশেষ করে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নিরাপত্তা বিধান করার জন্য। পরবর্তীতে আমরা অন্যান্য বিমানবন্দর, গুরুত্বপূর্ণ বিমানবন্দর যেগুলি আছে সেই বিমানবন্দরগুলিতে আমরা দায়িত্ব নিয়েছি এবং সেখানেও আমরা মাঝে মধ্যে কিছু বাধা বিপত্তি পেয়েছিলাম, কিন্তু সকল বাধার ঊর্ধ্বে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন অত্যন্ত দক্ষতার সাথে করেছি। সেই জন্য আমি বিমান বাহিনীর প্রধান হিসেবে অত্যন্ত গর্বিত। ছোটোখাটো ঘটনা, দুর্ঘটনা লেগেই থাকে, কিন্তু সার্বিকভাবে আমি মনে করি আমাদের এই দায়িত্বের মাধ্যমে আমরা বিমানবন্দরের পুরো চিত্র পরিবর্তন করে দিয়েছি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে। সো এই যে দায়িত্ব আমরা পালন করছি, আমরা সবাই জানি বিমান বাহিনী সংখ্যায় একটা অত বড় বাহিনী না, কিন্তু আমাদের এফেক্ট অনেক বেশি। তো আমরা তারপরেও আজকে এতদিন ধরে আমাদের বিমান সেনারা, অফিসাররা এই ধরনের দায়িত্ব পালন করে আসছে। তারপরে এসছে আমাদের এই ইলেকশন ডিউটি। সো ইলেকশন ডিউটিতে আমরা তার চেয়েও বেশি মানুষ বা তার চেয়েও বেশি জনবল দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। এটা আমাদের জন্য অনেক একটু চাপের মধ্যে আমরা পড়ি, কারণ আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমাদের কোনো পরিত্রাণ নাই। সেটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা, 24/7 যেটাকে বলে, এটা আমাদের দায়িত্ব। সো সেই দায়িত্ব আমাদের যে স্ট্যান্ডার্ড কনভেনশনাল দায়িত্ব আছে, আমাদের সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন, মেডিকেল ইভ্যাকুয়েশন, ভিভিআইপি মুভমেন্টস এবং আমাদের আকাশ প্রতিরক্ষার জন্য আমাদের সমস্ত রেডার, সমস্ত জঙ্গি বিমান প্রস্তুত থাকে সবসময়, সেটা আপনারা জানেন। সো সেই দায়িত্ব থেকে আমরা কোনো ধরনেরই ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা এখন যে দায়িত্বটা করছি সেটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব, প্রাইমারি রেসপন্সিবিলিটির ঊর্ধ্বে যে কাজগুলি করছি, ইনেট টু সিভিল পাওয়ার। তাই আবার বলছি যে আমরা এখন লাস্ট একটা ম্যারাথনের সাথে যদি তুলনা করি, 42 কিলোমিটার দৌড়ানোর পরে শেষ 1-2 কিলোমিটারটা হচ্ছে খুব জরুরি। সো আমরা এখন ওই লাস্ট মাইলে পৌঁছে গেছি, যেখানে আমাদের ফোকাসটাকে সঠিক রাখতে হবে এবং আমরা যেটা জাতি আমাদের কাছ থেকে চাচ্ছে, অনেক দিন পরে একটা সভার সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই দায়িত্বই আমরা পালন করছি আমাদের সম্পূর্ণ আমাদের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার ব্যবহার করে। আমি আজকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সকলকেই
যে আমরা বিভিন্ন সামরিক, আধা সামরিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিমান বাহিনী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে নিরবিচ্ছিন্ন, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। এবং এই জন্যে আমরা কি করছি, বিমান গাড়ির প্রথাগত যে দায়িত্ব আছে, যেগুলো আমরা সবসময় করে থাকি যে কোনো ইলেকশনের সময়, সেটা হচ্ছে এয়ার ট্রান্সপোর্ট, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় মালামাল এবং জনবলকে বহন করা, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অথবা উপকূলীয় অঞ্চলে আমাদের হেলিকপ্টারের মাধ্যমে আমরা ব্যালট বক্স আনা নেওয়া করা এবং ইলেকশনের দায়িত্ব যারা নিয়োজিত থাকে তাদেরকে আনা নেওয়া করে থাকি। এর পাশাপাশি এবারই আমরা প্রথমবার সেনাবাহিনীর সাথে সরাসরি মাঠ পর্যায়ে নিয়োজিত থাকছি। এই জন্যে আমরা সব মিলিয়ে প্রায় 3730 জন জনবল ডিটেল করেছি। মাঠ পর্যায়ে কিছু কম থাকবে, বাকিরা ঘাঁটির সাথে থাকবে, আর অন্যান্য কর্তব্য পালন করবে এবং রিজার্ভ ফোর্স হিসেবেও তারা থাকবে।